বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলেই কঠোর জবাব। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কোনো বিশ্বাস নেই। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ওয়াশিংটন যদি কোনো সমঝোতা লঙ্ঘন করে তাহলে ইরান আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবে। এবারে জানাবো 1000 মিসাইল প্রস্তুত, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাকে হত্যা বা হত্যা চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বর্তমানে ইরানকে লক্ষ্য করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। জানাবো ট্রাম্পের হুমকির জবাব ইরানের, চুক্তি মানতে হবে দুপক্ষকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে ইরান বলেছে, যে কোনো সমঝোতা কার্যকর করতে হলে উভয় পক্ষকেই সমানভাবে চুক্তির শর্ত মেনে চলতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চুক্তি বাস্তবায়নের একমাত্র পথ হল পারস্পরিকভাবে শর্ত মেনে চলা। একতরফাভাবে কোনো পক্ষের উপর দায় চাপিয়ে সমঝোতা কার্যকর সম্ভব নয়। এবারে থাকছে সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে ইরান তাদের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ এবং মেরামতের কাজ শুরু করেছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। জানিয়ে দেব, অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেবে না ইরান। ইরানের জাতীয় অবকাঠামোর উপর যে কোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর। মেহের নিউজের বরাতে আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সোমালিল্যান্ডে গোপন ঘাঁটি বানাচ্ছে আমিরাত। আন্তর্জাতিকভাবে অস্বীকৃত সোমালিল্যান্ড অঞ্চলে একটি সামরিক ঘাঁটি তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের কাছে অবস্থিত বারবেরা বিমানবন্দরকে এই সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে। আবুধাবি, তেলাবিব এবং ওয়াশিংটনের সুবিধার জন্যই মূলত এ কাজ চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে যদি আপনি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব, হুঁশিয়ারি গালিবাফের। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কোনো বিশ্বাস নেই। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ওয়াশিংটন যদি কোনো সমঝোতা লঙ্ঘন করে তাহলে ইরান আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবে। শুক্রবার ইন্দোনেশিয়ার গণপরামর্শক পরিষদের স্পিকার আহমদ মুজাদিনি সঙ্গে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে গালিবাফ এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রেও ইরান সবসময় সতর্ক অবস্থান বজায় রেখেছে। গালিবাফের দাবি, সম্প্রতি শান্তি আলোচনা চলাকালে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরাসরি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর ইরানের কোনো আস্থা নেই। যে দেশ যুদ্ধের জন্য প্রস্তুত থাকে কেবল সে দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর আলোচনা করতে পারে। তিনি আরও বলেন, ইরান কখনই নিজের প্রতিরক্ষার সক্ষমতা দুর্বল করেনি। যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি ভঙ্গ করে তাহলে দেশটির সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে জবাব দেবে এবং জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের আগ্রহের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। তবে তার এই দাবি দুদেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মতি দিয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ায় বিষয়টি তেহরানকে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই কাতারের একটি মধ্যস্থতাকারী প্রতিনিধি দল ইরান সফর শুরু করেছে। তাদের লক্ষ্য সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংলাপের পরিবেশ তৈরি করা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে একজন অবগত কূটনৈতিকের বরাত দিয়ে বলা হয়েছে, এই সফরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। বৈঠকগুলোয় দুদেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং সম্ভাব্য নতুন আলোচনা শুরুর পথ নিয়ে বিস্তারিত আলোচনা হবার কথা রয়েছে। 1000 মিসাইল প্রস্তুত, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন,
তাকে হত্যা বা হত্যা চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বর্তমানে ইরানকে লক্ষ্য করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে এক্ষেত্রে আমাকে হত্যা বা হত্যা চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী আগামী 1 বছর এবং প্রয়োজনে তারও বেশি সময় ধরে ইরানের সব এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত এবং সক্ষম। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু বিক্ষোভকারীর হাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান সংবলিত ব্যানার প্রদর্শনের পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এলো। ট্রাম্পের হুমকির জবাব ইরানের, চুক্তি মানতে হবে দুপক্ষকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে ইরান বলেছে, যে কোনো সমঝোতা কার্যকর হলে উভয় পক্ষকেই সমানভাবে চুক্তির শর্ত মেনে চলতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চুক্তি বাস্তবায়নের একমাত্র পথ হল পারস্পরিকভাবে শর্ত মেনে চলা। একতরফাভাবে কোনো পক্ষের উপর চাপিয়ে দিয়ে সমঝোতা কার্যকর করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যায় বা চাপ প্রয়োগের নীতি অব্যাহত রাখে, তাহলে তেহরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং যুদ্ধবিরতি ও চলমান সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন। ইরান আবারও জানিয়ে দিয়েছে, তারা আলোচনায় বিরোধী নয়, তবে যে কোনো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে উভয় পক্ষের সমান দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি রক্ষা করা নিশ্চিত করতে হবে। সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে ইরান তাদের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ এবং মেরামতের কাজ শুরু করেছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি যৌথভাবে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারকে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করবার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে চুক্তির পরপরই নতুন এই তৎপরতা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারচিন এলাকায় অবস্থিত একটি স্থাপনায় পারমাণবিক অস্ত্র তৈরির ব্যবহৃত বিস্ফোরক মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার আগে এর গুরুত্ব বিবেচনায় স্থাপনাটির চারপাশে কংক্রিটের সুরক্ষা দেওয়াল নির্মাণ করেছিল ইরান। তবে জুন ও জুলাই মাসে ধারণা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। জুনের ছবিতে হামলার সঙ্গে সৃষ্ট গর্তগুলো অস্থায়ীভাবে ঢেকে রাখা হয়েছে। পরে জুলাই মাসে সেগুলো জালের আচ্ছাদন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর ছিল। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সন্দেহে থাকা আরেকটি স্থান পিকঅ্যাক্স মাউন্টে সমঝোতা স্মারক স্বাক্ষরের কয়েকদিনের মধ্যেই ধারণা করা হয় স্যাটেলাইট চিত্রে ওই এলাকার টানেলগুলোতে একাধিক যানবাহনের সন্দেহজনক চলাচল দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে এটি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তির শর্ত লঙ্ঘনের ইঙ্গিত হতে পারে। স্যাটেলাইট চিত্র আরও বিশ্লেষণ করে দেখা গেছে, ইরান তাদের ক্ষতিগ্রস্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারও মেরামত শুরু করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইস্পাহান, ফোর্দো এবং নাতানজের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের মেরামত বা পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। গত জুনে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। এর বিনিময়ে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা ছিল। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করবার প্রতিশ্রুতি দেয়। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সরাসরি তত্ত্বাবধায়নে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা নিষ্পত্তির বিষয়ে উভয় পক্ষ একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় সম্মত হবার কথা ছিল। পাশাপাশি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলোরও সমাধান করবার পরিকল্পনা ছিল। তবে চুক্তির কয়েকদিনের মধ্যেই স্যাটেলাইট চিত্রে ইরানের এই মেরামতের তৎপরতা ধরা পড়ায় নতুন করে অবিশ্বাস এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজের হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।